The man who's on a mission to put mankind on Mars, Elon Musk, said, when something is important enough, you do it even if the odds are not in your favor. তার মানে শত প্রতিকূলতা থাকলেও তাকে পায়ে ঠেলে সামনে এগিয়ে যেতে হবে। যদি সফল মানুষদের পেছনের যাত্রাটা আপনারা খেয়াল করেন, তবে দেখবেন তাদের প্রত্যেকের জীবনেই বাধা বিপত্তি ছিল, যা তারা সরিয়ে পায়ে ঠেলে সামনে এগিয়ে গেছে। অনেকেই ভাবছেন এগুলো গদবাঁধা কথা, সফল মানুষদের জীবনে আবার স্ট্রাগল কিসের? না, স্ট্রাগল থাকে বলেই সাকসেসটা এত মধুর হয়। কারণ যে স্ট্রাগল হ্যান্ডেল করতে পারে না, স্ট্রেস হ্যান্ডেল করতে পারে না, সে বেশি দিন সাকসেসও হ্যান্ডেল করতে পারে না। We are confident that all the startups in Bangladesh, maybe they are struggling now, maybe they will struggle a little longer. They will rebrand Bangladesh in the global scenario. We would find an excuse to celebrate again. Viewers, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্টার্টআপদের নিয়ে রিয়ালিটি শো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড বিগ 2021। এই পর্বে আমি আছি জুনায়েদ রব্বানী, আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। মঞ্চে বিচারকের আসনে যারা উপবিষ্ট আছেন তাদের সঙ্গে এই মুহূর্তে আপনাদের পরিচয় করে দিচ্ছি। বিচারক হিসেবে আছেন রাশেদ মুজিব নোমান, কান্ট্রি ডিরেক্টর অগমেটিক্স অ্যান্ড ডিরেক্টর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্কো। সঙ্গে আছেন শমী কায়সার, ডিরেক্টর Federation of Bangladesh Chambers of Commerce and Industries, FBCCI, and at the same time, President, E-Commerce Association of Bangladesh, ECAB, and member of the Selection Committee of the IDEA Project. Aro achen Zubair Kabir, CEO, 88 Innovations, and Director and Chief Advisor, PowerBits Limited. কথা হচ্ছে স্টার্টআপদের নিয়ে, যেখানে ইন্টারনেট একটি বড় ভূমিকা পালন করে। ইন্টারনেটের মাধ্যমে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন আরও 3 জন জাজ। চলুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। অনলাইনে যুক্ত আছেন টিনা জাবিন, আরও আছেন সৈয়দ নাসিম মঞ্জুর, ম্যানেজিং ডিরেক্টর অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড অ্যান্ড মেম্বার অফ দ্য সিলেকশন কমিটি অফ দি আইডিয়া প্রজেক্ট। সঙ্গে আছেন শওকত হোসেন, General Secretary of Venture Capital and Private Equity Association, VCPEB, and member, Performance Monitoring Committee of the IDEA Project, as well as Investment Committee of Startup Bangladesh Limited. বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে গঠিত ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি আইডিয়া প্রকল্পের আয়োজন বিগ 2021, যেখানে সেরাদের সেরা পাচ্ছে $1 লক্ষ। So, are you ready? Are you ready to make it big? আজ এই পর্বে যে 5টি স্টার্টআপ আপনাদের সামনে তাদের আইডিয়া প্রেজেন্ট করবে, তাদের নাম এক এক করে আপনাদের পড়ে শোনাচ্ছি। আজকে আছে ইন্সপায়ারিং বাংলাদেশ, সাইকিউর অর্গানাইজেশন, টকিং গ্লাস, প্লাস্টাইল অ্যান্ড চৌকশ। তারা এখন অপেক্ষা করছে আমাদের কুলিং জোনে। একটু পরেই এই মঞ্চে এক এক করে তারা সবাই চলে আসবে। কথা না বাড়িয়ে চলুন মঞ্চে ডেকে আনি আজকের প্রথম স্টার্টআপ ইন্সপায়ারিং বাংলাদেশকে। 2020 সালের 7 মার্চ মাইকে বাজছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। সে ভাষণ শুনে অনুপ্রাণিত হন ইমরান ফাহাদ, মিথুন সরকার শুভ্র ও তামান্না কবির। তারা গঠন করেন ইন্সপায়ারিং বাংলাদেশ, একটি অনুপ্রেরণামূলক সামাজিক যোগাযোগ মাধ্যম। সবার কাছে বাংলার মহৎ প্রাণ দেশপ্রেমিকদের গল্পগুলো ছড়িয়ে দেওয়ার সংকল্প নিয়ে কাজ করছে ইন্সপায়ারিং বাংলাদেশ। এর ফাউন্ডার ও সিইও ইমরান ফাহাদ আইডিয়া জোনে জানাবেন সে কথা। So we are a social fintech network that comes up with monetizing people's social time. Yes, we are live. We are live with 100,000 plus users, and our app is recently stored. We are offering authentic content sharing platform, at the same time monetizing people's social time, and at the same time we are giving people points while using their content in our social time. This is our whole business model.
We are targeting 30% of our 100 million target market size. 100 million. In this digital Bangladesh, if we ask anything, that what we are missing right now, we are missing our own social network, and that is what we are providing. We have seen the market size is growing every single day. We have seen 28.8% market internet penetration in our country, and due to in this new normal, as we are sitting in home, this amount growth is 7.7%, which is growth around 90% plus in last 1 year. And the target market of social media is growing every single day. We have seen 45 million people are using different social networks in our country. And yes, to monetize people's social time, we are introducing points, which we are treating it as a social coin. That gives our users more flexibility to earn while inspire others. This is the most important thing what we have seen. This is our competitive mapping with whom we are compete with. This is the milestone what we have seen into different time in our in the phase. We believe in value creation. We create value into different times, community engagement, partnership, and we share inspiring stories and promote government's achievements. That is the most important thing. We believe this is the right thing, what we are looking for in this digital Bangladesh. So thank you everyone, and thank you. আমার প্রশ্নটা হচ্ছে যে people will get this social coin by posting positive stories. Right. How will you control the content or verify that this is the right content? Exactly. So as I've said, it's a total eKYC based platform. You can't make any account like Akasher Dhruvotara or like Neel Akash or something. You can't make this kind of thing. And this is a platform where we said TikTok and troll free. And how we can verify the coin, we are integrated AI-based protocol, as I have mentioned it earlier, to verify whether the content you have posted is authenticate or not. That's what we are focusing on right now to control the whole database. And we proudly say that right now we are active into 64 districts with our impactors. Who are our impactors? As I've said, we are creating a community. We are recruiting different impactors into different part of our Bangladesh. Their whole idea is to verify different news and post the positive content in their community, so that it's very easier for us to extract positive news and at the same time verify it for our audience. You said that you've verified it, and the customers that in the community, have you done any impact monitoring, how it was working and truly whether it is verified? Yes, like in this lockdown, in last 1 year, what we have done into different virtual communication sitting at home, right at your place. So into different part of our Bangladesh, we have recruited different people, different impactors, those who are impact in our society. Their whole job is to verify this thing. And yes, we are doing it quite fruitfully right now. But as you know, technology is all about development. Do you understand or do you heard about the word actionable intelligence? Sorry? Do you ever heard of the word actionable intelligence? Actionable intelligence? Not yet. Okay. Have you ever heard about the word OSINT? West? OSINT, open source intelligence. Yes, I heard about it. Okay. These are the two. The actionable intelligence is the science and the process. Our OSINT is the framework Right. to really stop all this propagation, bad propagation, right? Right. So usually any framework, any platform or any service, any product we try to develop, you must grow to, you have to really consider the framework, Exactly. which is OSINT, okay? Right. And the approach, the methodology we use, that is actionable intelligence. Why actionable intelligence? Because we need to stop before it being propagated, right? Okay. So from your presentation, I have not seen that yet, so Yeah. I'll be inspired. Absolutely. So I'll be inspired And if I you would can like explain to me make that. sure by this time we will develop, as I've said, like it's a technology-based company, and we are continuously develop with all latest framework that is more efficient to make it proper. How much revenue did you earn so far? So far, we have earned around 12 lakhs taka, Bangladeshi taka. In how many months? How many months? Yes. Yeah. In last 8 months, I would say. I would have wanted to see a little bit more about how your solution was actually going to
identify, expose, and possibly block some of the false narratives that are created of Bangladesh, rather than offering another channel. Jara Bangladeshi inspiring story jante chai, they will definitely log on and see this. Right. But I was a little disappointed that you didn't have more about exposing, stopping, and identifying false news about Bangladesh, Right. which is what you identified the problem to be. Yeah, thank you. Thank you, sir. তুমি যখন নির্ভয়ে বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। স্বাস্থ্যই সকল সুখের মূল। তবে স্বাস্থ্য বলতে কেবল শারীরিক স্বাস্থ্য নয়, এর মধ্যে মানসিক স্বাস্থ্য অন্তর্ভুক্ত, যার গুরুত্ব আমরা দিনকে দিন বুঝতে পারছি। চলুন দেখে আসি আমাদের পরবর্তী স্টার্টআপ সাইকিউর অর্গানাইজেশন মেন্টাল হেলথকে আরও কী করে অ্যাক্সেসেবল করা যায় সে ব্যাপারে তারা কী সলিউশন প্রোভাইড করছে। সাধারণ মানুষদের মধ্যে মানসিক স্বাস্থ্যগত ভুল ধারণা বা স্টিগমা দূর করতে 2019 সালে মুরাদ আনসারি ও তাসনুবা হক শুরু করেন সাইকিউর অর্গানাইজেশন। পরে 2020 সালে তাদের সঙ্গে যোগ দেন মাহিন আবরার রহমান ও তারিক আজিজ। বিগ 2021 এর আইডিয়া জোনে আসছেন এই স্টার্টআপটির হেড অফ মার্কেটিং তারিক আজিজ ও হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মাহিন আবরার রহমান। Assalamu alaikum everyone. So this picture was taken back in 2017 when I used to stay in Rajshahi. And yes, I look very happy over here, but I wasn't in any way. I was always depressed and I needed help. However, I couldn't find any good psychologist there, and so I had to wait for 43 days until I could finally come back to Dhaka for a single session. And soon I understood that I'm not the only one facing this situation. For me, it was 43 days. For many others, it is never. And that's why we see alarming news like 70% more suicides than COVID-19 deaths last year. And this will continue to happen because only 10% psychologists provide services outside Dhaka. And so, mental health services cannot really reach the ones in need of it. And this is where we, Psycure Organization, come in with a one-stop digital solution for mental well-being. We are currently providing 4 types of services: counseling, workshop, corporate training, and weekly group sessions, and we generate revenue from the first 3. In the past 2 years of operation, we have directly ensured mental well-being for more than 7,000 clients. However, we wanted more innovation. And that's why we are building a platform which will be more convenient, more secure, and of course, more scalable. So let's take a look at our platform where you can book an appointment in 5 simple steps. First, you need to make a profile. Next, you select the type of counseling you want to take from us. Next, you select the keywords relevant to your issue. Next, you book give your appointment time and date. Finally, make payment. And voila, your appointment will be sent to the schedule of the most befitting psychologist. We also like to mention that we will be ensuring the utmost flexibility for our psychologists, as they need to commit just 5 hours per week to onboard on our platform, and they can also edit their available times. There are a number of competitors we have who are also providing online mental health services. However, we ensured that we remain the best in 5 key factors: affordability, quality, security, convenience, and capacity. With this new platform, we aim to expand our services to 16.5% of SAM in the next years, which will amount to a market of $2.41 million. And so we are seeking an investment of $35,000, which will be allocated in the manner shown in the graph on the left. Psycure aims to have an 18.2% month-over-month growth in the next 3 years, and we believe it is possible with the strong, versatile team that is extremely passionate about bringing a positive change. These have been our partners so far, and we are glad that we won the prestigious Joy Bangla Youth Award last year. Thank you. We hope you'll join our journey in redefining the mental health industry in the near future. Thank you. I'm just a little curious about actor slide. যেখানে আপনারা বললেন যে you are better than your competition on all 5 factors. Yeah. Which was affordability, quality. Who verified that? I mean, on what is your basis of saying that? Well, that isn't verified. That is subjective. That is to us. We will ensure that psychologists can onboard easily, and they don't need to talk to anyone else. So it's easier for us to include more number of psychologists, and they need to commit just 5 hours per week. So anyone providing service to any other place or any government hospitals can also just commit 5 hours per week to onboard on our platform. So that's how we are ensuring better quality psychologists over here, and we are connecting to more psychologists. অন্য online platform আছে তারাও কি 5 hours a week commitment চাচ্ছে? They're doing the same thing. So how are you better? Well, they aren't providing the model that we are providing. And what is your revenue model?
So, sir, we will be getting revenue from the first 3 services that we mentioned, that is counseling, workshops, and corporate training. So overall, that's the revenue we will get. What is your plan about onboarding psychiatrists? And then the psychologists that you guys are using, do they need any licensing requirement? I believe we don't need any particular type of licensing in order to run this platform. All of our psychologists and psychiatrists need to be licensed, and we have one other prerequisite is that all our psychologists and psychiatrists need to be at least 4 years of need to have at least 4 years of experience. So that's that. What is the securities you are ensuring for your customers? So in our platform, you'll have a proper video system over there. So what we'll be ensuring is that we'll have our own video system in our platform, and that will have end-to-end encryption. So we cannot really see the data. So that's the security, that the sensitive information of the clients will always be secure. Thank you very much. Thank you so much. It was wonderful. Thank you. Thank you. তুমি যখন নির্ভয়ে বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। এই চশমাটা যদি কথা বলতে পারতো, নিজ থেকে কিছু পড়তে পারতো, তবে কেমন হতো? তাহলে দৃষ্টিহীনদের অনেক সুবিধা হতো। পরবর্তী স্টার্টআপ টকিং গ্লাস চমৎকার একটা আইডিয়া নিয়ে আসছে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তাদের আইডিয়া শোনার জন্য। আমি নিশ্চিত আপনাদের অবস্থাও একই। 2017 সালে সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন ডিসএবিলিটি চ্যালেঞ্জ ফান্ডের একটি সেমিনারে অংশ নিয়ে নতুন ধারণা পান রিপন চন্দ্র দাস ও সোহেল মাহমুদ। প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে গিয়ে দলে যুক্ত হন ডেভেলপার বিপুল মণ্ডল ও সুপারভাইজার হিসেবে রাহাত হোসেন ফয়সাল। অনলাইনে টকিং গ্লাসের সিইও রাহাত হোসেন ফয়সাল জানাবেন বিস্তারিত, সঙ্গে সিআরএম বিপুল মণ্ডল। Assalamu alaikum. In Bangladesh, there are about 0.8 million people, and throughout the globe, 39 million people are blind. These huge number of people actually unproductive in one sense, in other, because they cannot see or do task like we general people. For this view in mind, what we have thought is that we want to create a support service of a glass that is talking glass, which will help them, assist them to see whatever around them. Actually, we are not giving the biological eyes, but we are preparing a glass you can see on the screen, which will give them a feeling that they are like normal human being. This glass will speak whatever it see around, such as it can recognize the person in front of him, it can recognize any text, it can read any books, it can recognize the currency, it can define the direction, and also the position they are living. Of course, it is not limited with this sort of phenomena. We will add more in future, such as somebody in front of him who is either in sad or happy mood. My glass will also say the person in front of you is in happy mood. So this is the solution, I think, for these blind people, and we want to assist them to bring them to the normal life and make them productive as well. We just want to show you the tests. Actually, it is not only supporting the people, blind people, but also it is a way of generating a huge revenue as well. If we just earn only $25 revenue from each glass, this will be more than $100 million indeed. If we can invest $2 million, I think this will generate 100 million revenue within 5 years. And our project plan is to complete our product like the shape we will show you like right now. It's just a glimpse that we want to show you. Thank you very much. আপনি আপনার প্রেজেন্টেশনে যেই মার্কেট সাইজ দেখিয়েছেন, ইটস
it's a data that you have collected. But আমি যেটা জানতে চাচ্ছি আপনার exactly এখন কতজন blind মানুষ are using your product এবং সেটার কি আপনি কোনো সার্ভে করেছেন কিনা initially? Actually, we are not finished with the product yet. The product that we are showing is a demo. আপনি যে ফিচারগুলোর কথা বললেন, হ্যাঁ, যে it can read books, it can measure the distance and all those things. পুরো প্রসেসিংটাকে আপনার এই ডিভাইসের ভেতরে হচ্ছে, এটা একটা পার্ট। 2 নাম্বার হচ্ছে যে ব্যাটারির সলিউশনটা কি করছেন। আমি যেহেতু প্রসেসিং হচ্ছে দ্যার উইল বি ব্যাটারি সলিউশনটা কি হচ্ছেন, আপনি এটা করেছেন অ্যালুমিনিয়াম দিয়ে, দ্যার উইল বি হিট জেনারেশন। সেই হিট জেনারেশন নিয়ে কি করছেন, আপনার টিমে কি কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে যারা কুলিংয়ের ব্যাপারে আপনাদেরকে হেল্প করতে পারে? এই তিনটে আমার প্রশ্ন। Thank you. Actually, this is a prototype. Since we do not have the final product in our hand, to get that product in our hand, what we have to do, we need to make a plastic frame of glass. Within the glass, we'll put the battery all over the frames. We have the design as well, but this is the prototype. And when we will go for the production, we'll go for a collaboration in other company who will help us to customize these products. And another question and answer of your question is that yes, all the features is integrated within the device. আর এটা অ্যাকচুয়ালি এখন যে শেপে আছে সেটা খুব একটা ইউজার ফ্রেন্ডলি না। এটাকে আপনি আলটিমেট যে প্রোডাক্টে ওইখানে নিতে আপনাদের ইনভেস্টমেন্ট কত লাগবে? We estimated a time frame of 2 years to make it a nice product, and we think we need around $2 million investment in this purpose. Thank you. আমার দিক থেকে কোনো কোয়েশ্চেন নেই। Thank you. আমার দিক থেকে কোনো কোয়েশ্চেন নাই। Thank you. Thank you very much. Thank you very much. Thanks for your presentation. Thank you, Jadis. Thank you for your kind time. বিগ 2021-এ অংশ নিতে পারলেন না দেখে কি মন খারাপ? মন খারাপের কিচ্ছু নেই। যদি আপনার কোনো ইনোভেশন থাকে বা উদ্ভাবন থাকে, তবে আপনিও অ্যাপ্লাই করতে পারেন আইডিয়া প্রকল্পে। প্রিসিড স্টেজে আপনিও পেতে পারেন 10 লক্ষ টাকার অনুদান। বিস্তারিত জানতে ভিজিট করুন idea.gov.bd এবং এই প্রতিযোগিতা মানে বিগ সম্পর্কে জানতে ভিজিট করুন big.gov.bd। দেখে নিচ্ছি পরবর্তী স্টার্টআপ প্লাস্টাইলকে। নিত্যদিনের ব্যবহারে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার দিন দিন বাড়ছেই, তবে মানুষ অমরত্ব না পেলেও এগুলো অমর, কখনো মাটিতে মিশে যায় না। প্লাস্টাইলের চেষ্টা সেগুলো যেন অন্তত 50 বছর ফিরে না আসে আর অনেকটা একসঙ্গে ব্যবহার করা যায়। এই ভাবনা বাস্তবায়নে রিসাইকেল প্লাস্টিক থেকে টাইলস তৈরির চেষ্টা চালাচ্ছেন প্লাস্টাইলের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ মুস্তাকিন রাব্বি। আইডিয়া জোনে আসছেন তিনি। আমাদের দেশে অলমোস্ট 8 লাখ টন প্লাস্টিক জেনারেট হয় ইচ ইয়ার, যার মধ্যে 51% রিসাইকেল হলো উইদিন 6 মান্থ আবার সেটা এনভায়রনমেন্টের মধ্যে ফিরে যায়। এটা একটা বড় ইস্যু এবং আমরা এটা একটা সলিউশন খুঁজছিলাম যেটাতে এনভায়রনমেন্টের মধ্যে লং টার্ম এই প্লাস্টিক ওয়েস্ট আবার ফিরে আসবে না। অ্যান্ড সেই আইডিয়া থেকেই আমাদের প্লাস্টাইল বানানো। এটি অলমোস্ট 40 টন পর্যন্ত লোড নিতে পারে এবং এটা 50 ইয়ার্স লাইফ স্প্যান আছে এবং অলমোস্ট 4 বার রিসাইকেল করা পসিবল, হুইচ মিনস আমরা অন্তত 200 বছর পর্যন্ত এটাকে এনভায়রনমেন্টে ফিরে আসতে বাধা দিতে পারবো 4 বার রিসাইকেল করার মাধ্যমে। এবং ইটস cheaper than the existing concrete pavement tiles, and it's environment friendly, and it saves our time because of its pre-installing feature which requires less construction time. সো ইচ ইয়ার আমাদের দেশে অলমোস্ট 10 কোটি পিস পেভমেন্ট টাইলসের প্রয়োজন হয়, যার মধ্যে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি হবে ইনশাল্লাহ 5.4 মিলিয়ন, অ্যান্ড এটা মার্কেট সাইজ অলমোস্ট 300 কোটি টাকা, যার মধ্যে আমরা 2.6% মার্কেট টার্গেট করেছি, অ্যান্ড স্টিল আমাদের কাছে 292 কোটি টাকার স্কোপ মার্কেট থাকবে। সো আমাদের ফাইন্যান্সিয়াল ফোকাস বলছে যে আমরা ফার্স্ট ইয়ারে উইল বি লস মেকিং কোম্পানি, অ্যান্ড inshallah by the end of second financial year we will be able to achieve our break-even point, and by the end of the fourth financial year আমাদের রেভিনিউ হবে অলমোস্ট 11 কোটি টাকা, এবং যখন যেখানে এক্সপেন্সেস অলমোস্ট 7 কোটি টাকা মতো।
So these, in terms of application, these are the major players in the market. But আমাদের competitive advantages হচ্ছে আমরা first of its kind, and এই টাইলসগুলো non-fragile, antimicrobial, meaning এটাতে কোনো moss, fungus বা black mold থাকবে না. Then it's anti-skidding. Then it's heat resistant up to 140 degree পর্যন্ত এটা টেম্পারেচার সহ্য করতে পারে. প্লাস ইটস অ্যাসিড প্রুফ, মিনিং এটা কোনো ডিফর্মেশন নেই অ্যাকচুয়ালি. মার্কেট অপশন, যেহেতু এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি নিউ কাইন্ডের, সো আমরা এটাকে বিভিন্ন ইভেন্টসের থ্রুতে প্রমোট করার ট্রাই করবো, স্পন্সরশিপ ও পার্টিসিপেশনের থ্রুতে. দেন আমরা পার্টনার আপ দেশের বিগেস্ট কনস্ট্রাকশন কোম্পানিগুলোর সাথে পার্টনার আপ করার প্ল্যানিং আছে. দেন অবভিয়াসলি আমরা ট্রেডিশনাল মার্কেটিং পলিসি, মুভিং বিলবোর্ডস, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং সেলার শপস, এই পলিসিগুলো মডেলগুলো ফলো করবো. বাই নভেম্বর 2021 3 কোটি টাকা ফান্ড রেজিংয়ের টার্গেট আছে, যার মধ্যে 70% ফ্যাক্টরি সেট আপ অ্যান্ড র ম্যাটেরিয়ালসে খরচ হবে অ্যান্ড 30% ফর মার্কেটিং অ্যান্ড অপারেশনস. অ্যান্ড ইফ ইউ টু হ্যাভ আ ডিজায়ার টু bring a meaningful change to the society and environment, then let's do it together. Thank you. অনেক বড় বড় মার্কেট প্লেয়ার আছে, ওদের সাথে কিভাবে আপনারা টিকে থাকবেন? আমাদের সিক্রেট সস হচ্ছে এই ডিজাইনটা, যেটা অ্যাকচুয়ালি নিজের লোডটাকে টোটালটা না নিলেও গ্রাউন্ডের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে পারে. প্লাস এটা যে আমরা কম্পোজিট ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করেছি এটাই. অ্যান্ড তার চেয়ে বড় কথা হচ্ছে মার্কেটে অনেক বড় বড় প্লেয়ার আছে, তাদের প্রোডাক্টের র ম্যাটেরিয়ালসটা ডিফারেন্ট. যেমন যদি আমরা কংক্রিট ইন্ডাস্ট্রির কথাই বলি, তাহলে তারা কংক্রিট ম্যাটেরিয়ালসগুলো ইউজ করে. আবার প্লাস্টিক ইন্ডাস্ট্রির দিকে আরএফএল বা আদার্স কোম্পানিগুলো যারা আছে, তারা তো তারা আবার কনস্ট্রাকশন সেক্টরের দিকে ফোকাসড না. সো এদিক থেকে একটা বেনিফিট আমাদের আছে. How do you raise the money? Maybe through this platform and some angel investors and venture capital firm. We are approaching to them. Thank you. হাতে যে টাইলটা আছে এটার থিকনেস কত এবং এটার প্রাইস পার স্কয়ার thickness, ফিট? wall thickness 7 mm, roof thickness 5 mm, and total thickness 22 mm, and size length হচ্ছে 7 inch by 6 inch. না, প্রাইস পার স্কয়ার ফিট, টাকা পার স্কয়ার ফিট। প্রাইস হচ্ছে পার টাইলের প্রাইস, প্রোডাকশন প্রাইস 10 টাকা 43 পয়সা এবং 40% প্রফিটে 14 টাকা 63 পয়সা। মেশিনারিটা কোন দেশ থেকে পাওয়া যায়? মেশিনারি চায়নাতেও পাওয়া যায় এবং আমাদের দেশেও পাওয়া যায়, কিছু লোকাল মেড মেশিনারিজও আছে। আচ্ছা, টোটাল মেশিনারির পাওয়ার রিকোয়ারমেন্ট? ইলেকট্রিসিটি অনেক খরচ হবে, লাইক যেখানে চাইনিজ মেশিনগুলো ইউজ করলে 1 লাখ টাকা পার মেশিনে কারেন্টের বিল আসতো, সেখানে দেশিগুলো ইউজ করলে 1.5 লাখ টাকা কাছাকাছি আসবে। গ্রেট, গুড রিসার্চ, থ্যাংক ইউ। এটাকে একটা প্রুভেন টেকনোলজি, এর উপরে আর্টিকেলস পাবলিশড ইন্টারন্যাশনালি এন্ড আমরা পাবলিশ করিনি, বাট ল্যাব টেস্ট কিছু করেছি আমার ইউনিভার্সিটি ল্যাবে। আচ্ছা, সো যে ক্লেমগুলো ছিল ওগুলো সব টেস্টেড? ইয়েস স্যার। থ্যাংক ইউ। আমার কাছ থেকে কোনো প্রশ্ন নেই। আমার কাছ থেকে কোনো কোশ্চেন নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যখন নির্ভয়ে বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। কমিক্সের অ্যানিমেশন কার না ভালো লাগে? সেই কমিক্সের অ্যানিমেশন দিয়ে কিভাবে স্টিগমা দূর করা যায় তা জানাতে আসছে আমাদের পরবর্তী স্টার্টআপ চৌকস। সমস্যা দেখলেই সমাধান, আর সব সময় একটা নতুন কিছু করার মানসিকতা, এই নিয়েই বড় হয়ে ওঠেন রহমান মাসুক অর্পণ। সমাজের নানা সমস্যাকে চিহ্নিত করে কিভাবে সমাধান বের করা যায় ভাবতে ভাবতেই 2019 সালে বন্ধুদের সঙ্গে বানিয়ে ফেলেন ডিজিটাল প্ল্যাটফর্ম চৌকস। সিইও হিসেবে এর পরিকল্পনা সহ নানা দিক তুলে ধরতে আসছেন রহমান মাসুক অর্পণ। সঙ্গে থাকছেন সহ উদ্যোক্তা আবরার ফাহিম আলম। চৌকস হচ্ছে একটি কমিক বেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমরা মূলত সোসাইটির ডু অ্যান্ড ডোন্টস, ট্রেন্ডি টপিক নিয়ে কমিক বেস কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। আমরা যদি 7-আপের ফিডো টিডো কিংবা হচ্ছে ভোডাফোনের অ্যাডগুলো দেখি, এগুলো কিন্তু কমিক বেস। এগুলো মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা যদি কোনো মেসেজ কিংবা ইনফরমেশন একটু কমিক্যাল ওয়েতে, একটু হিউমারাস ওয়েতে মানুষের সামনে প্রেজেন্ট করি, এটা কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। সেজন্য আমরা চৌকস যেটা ডিসাইড করেছি আমরা আমাদের কন্টেন্টগুলো কমিক্যাল ওয়েতে কন্টেন্টগুলো ক্রিয়েট করব। আমাদের কন্টেন্টে থাকবে হচ্ছে সিকোয়েন্সিয়াল স্টোরি, একটা মেসেজ এবং হিউমার। আমরা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং থেকে যেটা খেয়াল করি, বড় বড় কোম্পানিগুলো এখন তাদের অ্যাড ক্যাম্পেইনগুলো অনলাইন কেন্দ্রিক করে থাকে। তাদের কন্টেন্টগুলো ম্যাক্সিমাম হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট হয়, ভিডিও কন্টেন্ট হয়, ভ্লগ কন্টেন্ট হয়। আমরা তাদেরকে যেটা অফার করি, তাদের প্রোডাক্টের ডিমান্ড অনুযায়ী আমরা হচ্ছে কন্টেন্ট বেস, কমিক বেস কন্টেন্ট তাদেরকে প্রোভাইড করে থাকি। আমাদের এক্সিস্টিং মডেলের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে
আমরা তো আমাদের কন্টেন্টগুলো বড় বড় কোম্পানিদের কাছে সেল করতে পারতেছি, প্লাস যারা হচ্ছে ছোট কোম্পানি আছে, যারা এসএমই আছে, তাদের কিন্তু নির্দিষ্ট কোনো অডিয়েন্স নেই বা তাদের অডিয়েন্স খুব ছোট। তো আমরা আমাদের চৌকস যে প্ল্যাটফর্ম আছে, আমরা তো তাদের কাছে কন্টেন্ট সেল করবই, পাশাপাশি আমাদের যে প্ল্যাটফর্ম আছে সেটা আমরা হচ্ছে এসএমইদের জন্য ইউজ করতে দেই। এবং আমরা যদি হচ্ছে আমাদের টার্গেট মার্কেটে একটু খেয়াল করি, পুরো বাংলাদেশে 79 লাখ কোম্পানি এবং এসএমই আছে। তাদের মধ্যে 39,000 কোম্পানি আছে যারা সোশ্যাল মিডিয়ার উপর ক্যাম্পেইনগুলো করে থাকে, অ্যাড ক্যাম্পেইনগুলো করে থাকে। মূলত আমরা ফোকাস করতেছি ঢাকা এবং চিটাগাংয়ের কোম্পানি এবং এসএমইগুলোতে, যাদের পরিমাণ হচ্ছে 12,98,600। এবং এখন পর্যন্ত আমরা ইউএনডিপি, স্যাগমিট, ব্রেন্ট্রি একাডেমি এবং জেনন একাডেমি এদের সাথে হচ্ছে কাজ করে এখন পর্যন্ত $4,300 রেভিনিউ জেনারেট করতে পেরেছি। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ। এখন যেটা মনে হলো, ইটস আ সোশ্যাল ইম্প্যাক্ট স্টার্টআপ। সো হাউ আর ইউ গোয়িং টু মেক ইট কমার্শিয়ালি ভায়াবল? থ্যাংক ইউ ম্যাম। এখন যে আমাদের যে প্ল্যাটফর্মটা, আমরা দুইভাবে এখন রেভিনিউ আয় করতেছি। বড় বড় কোম্পানি যারা, তাদের কাছে আমরা বলতেছি যে আপনাদের প্রোডাক্ট আপনারা মার্কেটিং করেনি, কন্টেন্ট মার্কেটিং করেন হচ্ছে নর্মাল ইমেজ বা ভিডিওর মাধ্যমে, সেই জিনিসটা আমরা কমিকের মাধ্যমে, কমিক্যাল ওয়েতে প্রেজেন্ট করব। লাইক কমিকের মাধ্যমে তাদের প্রোডাক্টের মার্কেটিংটা হবে। এইভাবে আর কি আমরা তাদের কাছে কন্টেন্ট সেল করে হচ্ছে রেভিনিউ আয় করতে পারছি। এর পাশাপাশি যারা ছোটো কোম্পানি এসএমই, তাদের কাছে আমরা এইভাবে তো কন্টেন্ট সেল করতেছি। এছাড়াও তাদেরকে আমরা বোনাস হিসেবে যেটা দিচ্ছি আমাদের প্ল্যাটফর্মে তাদের প্রোডাক্ট প্রমোশনের সুযোগটা। যেহেতু এসএমইদের অনেকেরই হচ্ছে বড় অডিয়েন্স নাই, তাহলে তারা আমাদের কাছে যে কন্টেন্টটাও পাচ্ছে, আবার আমাদের প্ল্যাটফর্মে তারা প্রমোশনের সুযোগটাও পাচ্ছে। কম্পিটিশন কি খুব না, এন্ট্রি ব্যারিয়ার এখানে কি খুব ইজি না? হ্যাঁ জি স্যার, এখানে অনেকই মার্কেটে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে, কিন্তু আমরা একটা স্পেসিফিক ওয়েতে কাজ করতেছি, যা কমিক বেসড কন্টেন্ট আমরা প্রোডাকশন করতেছি। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে বড় বড় কোম্পানি আছে, তাদেরকে অ্যাফোর্ড করার মতো যে সামর্থ্য, সেটা কিন্তু ছোট ছোট যে এসএমই কোম্পানিগুলো তাদের নাই। আমরা আমাদের মেইন টার্গেট যে ছোট ছোট এসএমই কোম্পানিগুলো, যাদের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অ্যাফোর্ড করার সামর্থ্য নাই এবং নিজেদের হচ্ছে একটা প্ল্যাটফর্ম নাই যেখানে তারা তাদের প্রোডাক্ট প্রমোশন করতে পারবে, তাদের কাছে আমরা কন্টেন্ট সেল করতেছি। মানে তারা আমাদের মেইন কাস্টমার। Do you have any plan regarding that with the comical characters that might have a social impact? যে আমাদের এখানে যখন কোনো যে সোশ্যাল মিডিয়া ইউজার আসছে, তখন তারা কিন্তু তাদেরকে আমরা এটা বলতেছি না যে তোমরা এইটা করো বা ওইটা করো। এটা বললে হয়তো তারা ওইটা দেখবে না, স্ক্রল করে চলে যাবে। তারা আমাদের এখানে আসতেছে এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু এন্টারটেনমেন্টের পাশাপাশি যে তার ভিতরে একটা মেসেজ চলে যাচ্ছে যে আমার আসলে এইটা করা উচিত, মানে তার মধ্যেও একটা সেলফ লার্নিংয়ের ব্যাপার আমরা গ্রো করতেছি কমিক্যাল ওয়েতে, যে তারা মজাও পাচ্ছে, আবার ভিতরে একটা সেলফ লার্নিংও হচ্ছে যে আমার এইটা করা উচিত আসলে। তখন তাদের হচ্ছে ওইভাবে মানে নিজেদের মধ্যে পরিবর্তনটা আসবে বলে আমরা আশা করছি। আপনারা কি রাজু মিনার মতো কোনো নতুন ক্যারেক্টার, কমিক রুলস ক্যারেক্টারগুলো তৈরি করবেন, নাকি রাজু মিনাকে দিয়ে নতুন করে আমাদের কাছে মেসেজ পাঠাবেন? কাস্টমারের ডিমান্ডের উপর ডিপেন্ড করে। সে যদি চাই যে আমি রাজু মিনার মতোই ক্যারেক্টার চাবো, তাহলে আমরা ওই সেটাই প্রোভাইড করতে পারবো। আর এক্সিস্টিং ক্যারেক্টার ইউজ করব। সে যদি চাই যে আমার জন্য কাস্টমাইজ ক্যারেক্টার লাগবে, আমরা কাস্টমার ক্যারেক্টার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ very much. তুমি যখন নির্ভয়ে বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। চলে এলাম আজকের পর্বের শেষ প্রান্তে, কিন্তু শেষ হইয়াও তার হইল না শেষ। আপনাদের সামনে তুলে ধরবো আরও দুটি স্টার্টআপ। আপনারা জানেন এরই মধ্যে আইডিয়া প্রকল্পের আওতাভুক্ত 10টি পোর্টফোলিও স্টার্টআপ এবং 56টি দেশ থেকে আবেদন করা প্রায় 255টি স্টার্টআপ আবেদনের মধ্য থেকে যে 10টি স্টার্টআপকে সরাসরি গ্র্যান্ড ফিনালেতে সুযোগ দেওয়া হচ্ছে, তাদের মধ্যে থেকে দুটি স্টার্টআপকে এখন আপনাদের সামনে এই স্ক্রিনে আমরা পরিচয় করিয়ে দিব। চলুন দেখে আসি। Hi,
My name is Nonso Aporo. I'm the co-founder and CEO of SosoCare. Access to quality healthcare is a great problem in Nigeria. Less than 5% of the 200 million population have health insurance. SosoCare is a low-cost micro-health insurance which allows people to pay cash or use recyclables as a form of premium so they can have access to our 1,170 hospitals nationwide. How does it work? A user can pay $1 or $2 to have a health plan or donate recyclable across some of our drop-off locations, which we sell, and the proceeds are converted into health fund to finance their premium. Every single year, Nigeria does about 30 million tons of waste. It's our goal to ensure that people have health care and the environment is preserved for ourselves and for our children's children. বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2016 সালের তথ্য মতে বাংলাদেশে সে বছর রক্তের চাহিদার 25% অর্থাৎ 2 লক্ষ ব্যাগ রক্ত জোগাড় করা সম্ভবই হয়নি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে রক্তের অভাবে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। রক্তের অভাবে দেশে একটি মানুষই যেন কষ্ট না পায় সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে ব্লাডম্যান কাজ করে যাচ্ছে। আমাদের মোবাইল অ্যাপ কিংবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ এবং কল সেন্টারে 24 ঘন্টা নক করলে দেশের যে কোনো প্রান্তে আমরা রক্তদাতা ম্যানেজ করে দিই। আমরা দেশে 5000-এর বেশি হাসপাতাল, সেখানে আমাদের এই সার্ভিসটির একটি ডিমান্ড রয়েছে, তাদের ব্যাক এন্ডে সাপোর্ট দিয়ে তাদের রক্তদাতা ম্যানেজ করে দেয়া। আমরা বর্তমানে এই সার্ভিসটি দিচ্ছি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল, বাংলাদেশ ক্যান্সার এড ট্রাস্ট এবং আরও অন্যান্য হাসপাতালে। সাফল্যের এই যাত্রায় আমরা পাশে পেয়েছি আইসিডি ডিভিশন, সিআরআই, ব্র্যাক, ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলোকে। ডোনেট ব্লাড, বি আ ব্লাডম্যান। এবার রেজাল্ট দেবার পালা। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আজ এই পর্ব থেকে 2টি স্টার্টআপ যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে। অন্য 3টি স্টার্টআপ আজকে বিদায় নিলেও তারা যে জীবনে বহুদূর পথ পাড়ি দিবে এ ব্যাপারে আমরা নিশ্চিত। এই মঞ্চ থেকে যে স্টার্টআপটি যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে তার নাম বলবো, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, কারণ স্টার্টআপদের ধৈর্য ধরতে হয় না। আপনাদেরকে আর বেশিক্ষণ অপেক্ষায় রাখবো না। প্লাস্টাইল যখন প্রেজেন্টেশন করেছেন তখন কিছুটা নার্ভাস ছিলেন। কি মনে হয় আপনারা কি যাচ্ছেন গ্র্যান্ড ফিনালেতে? যদি কনফিডেন্ট হন তাহলে আমার পাশেই চলে আসেন। পাশে ডেকে নিচ্ছি চৌকশকে। আজ এই পর্ব থেকে গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে প্লাস্টাইল। কংগ্রাচুলেশনস চৌকশ, আপনারা অত্যন্ত চৌকশ, কিন্তু এবারের মতো গ্র্যান্ড ফিনালেতে আপনাদের যাওয়া হচ্ছে না। উই উইশ ইউ অল দ্য বেস্ট। আবারও পিছের সারিতে যাওয়ার জন্য অনুরোধ করব। প্লাস্টাইলের সঙ্গে যোগ দিচ্ছে কে? কোন সেই স্টার্টআপ? আপনাদের কি মনে হয়? আমার মনে হয় সাইকিউর অর্গানাইজেশন। তাদের সামনে আসার জন্য অনুরোধ করছি। ভিউয়ার্স, আজকের এই পর্ব থেকে গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে সাইকিউর অর্গানাইজেশন এবং প্লাস্টাইল। তাদেরকে অনেক অনেক অভিনন্দন। ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আগামী পর্বে ফিরে আসবো আমি জুনায়েদ রব্বানী আরো 5টি স্টার্টআপ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই। এই তো মুজিব বাংলা জুড়ে সবার মাঝে আছে আছো বেঁচে কোটি বাঙালির হয়ে প্রেরণা। সে আজ উৎস ভূমির লাল সবুজ মাথা উঁচু তাড়না। সে আছে আজ বেঁচে কোটি বাঙালির হয়ে প্রেরণা। তোমার মাঝে It was a great experience being a part of this big 65-এ থাকতে পারাটা খুব
ভালো ছিল, good experience. I wish you all the best to the other participants. Thank you. This has been a wonderful opportunity, and we are very glad that we have been able to go to the grand finale. We are really thank Big and Idea and Startup Bangladesh Limited for this wonderful, wonderful opportunity. Thank you so much. We thoroughly enjoyed this. It was a great experience, and শুরুতে জার্নিটা এতটা ইজি ছিল না, and আজকে আমি কিছু শুরু থেকে মেসড আপ করেছিলাম, বাট আলহামদুলিল্লাহ I made it to the final round, and thanks to Big for this huge platform. Thank you. It was a wonderful experience. We are grateful to Startup Bangladesh for giving us such opportunity. We are looking forward to our Choco's journey. Thanks.